গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানাই। আমার সব বন্ধুদের আমি গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে সকাল 10টা 15। তো সকালের সব কাজগুলো আমার হলো। কাজগুলো হওয়ার পরে জলখাবার করে আমি এখন দেখছো এই ঠাকুরের বাসন ধোবো আর ঠাকুর পুজো করব। তো তোমরা সাথে থাকো আর পুরো ভ্লগটা আমার দেখো। গুড মর্নিং বন্ধুরা। তো তুমি দেখছো যে আমি বাসন ধুচ্ছি। আমি সকালবেলায় ঠাকুর পুজোটা আজকে করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তাই ঠাকুরের প্রত্যেকটা বাসন আমি ধুয়ে নিচ্ছি। আর আগের দিনে আমার শ্রাবণ মাসের সোমবার দিন আমার একটুখানি তেল বা পরোটা খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি অম্বলটা করে গেছিলো। সেই জন্য আমি আজকে পুজোটা করতে পারিনি, কারণ পেটে একটু ব্যথাও করছিল সকাল থেকে। আর এমনিতে আমি পুজো করি, ওই জন্যে বাসনটা ঠাকুরের ধুয়ে নিচ্ছি। আর ঠাকুরের গ্লাস, ঠাকুরের বাটি অনেক কিছুই ছিল, সেগুলো ভাবলাম যে তাহলে আমার হাজব্যান্ড পুজোটা করে দেবে, ওই জন্যে আমি থালা বাসনগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। আর সামনেই আমি অ্যাকচুয়ালি স্কচ ব্রাইট আর ভিমবার দিয়ে ধুই, কারণ আমার ঠাকুরের অন্য কিছু আমি জিনিস ব্যবহার করি না, আর মেন কথা আনাও হয় না। তাই জন্য আমি এইগুলো পরিষ্কার করে ঠাকুরের বাসনটা একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। আজকে সকাল থেকে একটু মেঘমেঘও করেছিল, ওই জন্য শরীরটা আরও একটু খারাপ ছিল, তাই আমি সেরমভাবে কিছু করতে পারিনি। বাস আমি এই জন্যে এই কলটা খুলে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো আমি ঠাকুরের জায়গাতে রেখে দিলাম। আমাদের একটা রুমের মধ্যেই, আমাদের যেহেতু দুটো মানে একটা ফ্ল্যাটের মধ্যেই দুটো রুম, আর 3 রুম নয় 2 BHK, ওই জন্যে একটুখানি অসুবিধা, কারণ ঠাকুরের আলাদা করে কোনো ঠাকুরের রুম বা ঘর নেই। যেখানে শোবার ঘর আমরা শুই, সেখানেই একটা সাইডে আমি ঠাকুর পেতেছি। ওই ঈশান কোণে আছে ঠাকুরটা আমাদের, আর সামনে আমাদের জানলাটা, ওই জন্য ঠাকুরের বাসনগুলো সব এখানেই রাখি। আর যে মনের খুব ইচ্ছা যে হ্যাঁ, যদি আমার আর একটা ঠাকুর ঘর হতো ভালো। বন্ধুরা, আজকে আমি ঠাকুর পুজো করতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই। আর আমার যেহেতু ঠাকুরের জিনিসগুলো সব ধুয়ে রেখে দিলাম, বর বাজারে গেছে, তাই প্রতিদিনই আমিই করি। আর আজকে একটু আমার পেটে হালকা ব্যথা আছে, তো গ্যাস হয়ে গেছে। কালকে শ্রাবণ মাসে সোমবার ছিল, তাই সোমবারে একটু লুচি পরোটা খাওয়া হয়েছে। সোমবারে লুচি পরোটা খাই, কিন্তু আমি নুনটা খাই না। আমি তার বদলে একটু সন্ধক লবণ খাই। হ্যাঁ, মন থেকে যেটা ঠাকুরের নিজের মনের ব্যাপার এটা। তো ওই জন্য কালকে পরোটা খেয়ে আমার খুব একটা হজম হয়নি, তাই আজকে আমার শরীরটা খারাপের জন্য আমি আজকে ঠাকুর পুজোটা করতে পারছি না। তো আমি সকালের দিকে রান্নাবান্না সেরে নিয়েছি। আর কী রান্না করেছি তোমরা ব্লগটা দেখো। আশা করি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার একটাই অনুরোধ, তোমরা আমার সাথে থেকো, ব্লগটা দেখো, আর আমার রান্নাবান্নাগুলো আমি শেয়ার করছি। তো আমাদের ঘরটা সকাল থেকে গোছানো হয়নি। সকালবেলা আমি এমনিতেও গুছিয়ে নিই। আর যে বালিশ আর কাঁথাগুলো আমরা এখনও অবধি, আমাদের এত ঠান্ডা লাগে, এসি চলার কারণে এতটাই ঠান্ডা লাগে। তো আমাদের এখনও অবধি, তোমরা হয়তো বলবে যে শীতকালে তোমরা এখনও অবধি লেপ নিচ্ছ। হ্যাঁ, লেপ আমরা নিই, কারণ খুব ঠান্ডা লাগে। আর এরকম জানো তো বন্ধুরা, বিছানার চাদর নিলে না প্রচুর ঠান্ডা লাগে, মানে সেরমভাবে শীতটা কাটে না। ওই জন্যে দুটো লেপ আছে। আর আমার মেয়ে একটা নিই আর ওর বাবা একটা নেয়। আর এমনি পাতলা চাদরও আছে, কিন্তু আমার মনে হয় যে পাতলা চাদর নিলে অ্যাটলিস্ট রাত্রিবেলাটা শীতটা কাটে না। আর স্কুলে যাওয়ার পরে বা ডিউটি যাওয়ার পরে আমার এই কাজটা প্রথমেই করতে মনে হয় যে না, ঘরের বিছানার চাদরটা এবং যে লেপগুলো আছে, বিছানাটা একটু পরিষ্কার করে আমি গোছাই। আর বিছানার টান করে পাতলেই ভালো লাগে, কারণ না বিছানা যদি ওলট পালট থাকে বা এরকম যদি অনেকক্ষণ ধরে যদি চাদর পরে থাকে বা বিছানা যদি না তোলা হয় না, খুব মাথা খারাপ হয়ে যায় যে এখনও অবধি বিছানা তুললাম না। আর জিনিসটা ঘরের পক্ষেও শুভ নয়, এটা আমি শুনেছি অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে।
তো ওই জন্যে দেখছো আমি চাদরটাকে ভালো করে পাট করে নিচ্ছি, এবং সবাই এই কথাটা তো হাসে যে তোরা এখন অবধি চাদর নিচ্ছিস। হ্যাঁ মানছি, আমরা এখন অবধি নিচ্ছি, কারণ আমাদের এটাই, রাত্রেবেলায় চাদর ছাড়া, লেপ ছাড়া আমাদের চলে না। আর একটা বালিশের এখন অবধি ওয়ার পরানো হয়নি, কভারটা পরানো হয়নি। তো আমি এই যে বালিশটা দেখছো, এই নতুন কভার সবুজ রঙের, এটা আমি কিনেছি। এটা কিছুদিন আগেই অনলাইন থেকে একটা বিছানার চাদর আমি অর্ডার করেছি। বাকি সব চাদরগুলো পুরনো হয়ে গেছে, তো এটাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তার সাথে একটা বেড কভার আর দুটো কুশন কভার ছিল। তো এটা এই দামটা ঠিক আমার মনে নেই। তো খুব সুন্দর বন্ধুরা, চাদরটা আমার প্রচণ্ড সুন্দর লেগেছে। আর এখানে আমি আমার পুরো বিছানাটাই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার একটা স্ট্যান্ড আমি কিনেছিলাম, যেটা বিছানা ঝাড়ার, ওটা আমি একবার মেলা থেকে কিনেছি, যেটাতে আমি ঝাড়ছি। এটা মেলা থেকে কিনেছি, এটা আমার ভালো লেগেছে, যেহেতু স্ট্যান্ডটা বাড়ালে অনেকটাই বড় হয়। আর এটাতে আমরা ফ্যানটাও পরিষ্কার করতে পারি, যেহেতু স্টিকটা অনেকটাই খুললে অনেকটাই লম্বা হয়। ওই জন্যে খুব সুবিধা, বিছানা ঝাড়াও হয়, প্লাস আমি ফ্যান ঝাড়তে পারি, বা অন্য পুরো একদম দাঁড়িয়েও, যেহেতু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় অসুবিধা হয়, চেয়ার টেবিল নিতে হয়, এগুলো ঝাড়তে পারি। আর দেখছো যে আমি ঠাকুরের বাসনগুলো যেগুলো ধুলাম, সেগুলো আমি এখন পরিষ্কার করে রাখছি। তো প্রথমে বলেছিলাম আমি তোমাদের যে দুটো রুম আছে, তো একটা রুম আমি পরিষ্কার করার পরে, আর এই একটা রুম আছে, এই রুমটাও খুব অগোছালো হয়ে থাকে সকালের দিকে। আর আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার পরে আমি এগুলো করি, কারণ সকালবেলায় মাঝে মাঝে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে এগুলো আমি করতে পারি। আর যদি রান্নাটা যদি একটু দেরি করে হয়, তাহলে আমার এইরকম অনেক সময় অনেক বেলা অবধি হয়তো বিছানাটা আমি করতে পারি না। তো এগুলো সব গুছিয়ে রাখি, আর আমার টাইমটাও অনেকটা কেটে যায়। আর দেখছো খাটের ওপরে বিস্কুট ফিস্কুট সব রাখা থাকে, ওই জন্য আমি এটাকে বিস্কুটটাকেও আলাদা করে সরিয়ে রাখবো ভাবলাম। তো অনেক ছোটো ছোটো কাপড় টাপড় ছিল, তো এইগুলোই সকাল থেকে করে টাইমটাও পেরিয়ে যায়। আর সব সময় যে ভোরে উঠে রান্না করতে পারি বন্ধুরা, সেটাও আমি পারি না অনেক সময়, আমার শরীরের কারণে, বা অনেক দেরি করে শোয়া হয়। তো যেহেতু আমাদের ঠাকুরের প্রার্থনা হয়, ভোরবেলায় উঠে প্রার্থনা করি, ওই জন্য তারপরে আরও অন্যান্য রকম কাজ থাকে, আমরা করি। তারপরে প্রার্থনা করার পর শোয়ার পরে আর খুব তাড়াতাড়ি উঠতে পারি না, টিউশন থাকে মেয়ের, ওই জন্য ওর আবার দিতে যাওয়া, আবার নিয়ে আসা, ওই খুব টায়ার্ড হয়ে যায়। আর যেদিনে হয়তো ভোর উঠলাম, সেদিন রান্নাবান্না করে বিছানাটা আমি ভালো করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। কারণ বন্ধুরা, তোমার দাদা এলে, দুপুরে তোমাদের দাদা এলে বলবে যে বিছানাটা এরকম হয়ে গেছে। আর দেখবে বিছানা যদি পরিষ্কার থাকে, ঘর যদি টিপটপ থাকে, তাহলে এই মাত্র আরেকটা ঘর আমাদের, দুটো রুম, তো আরেকটা রুম আমি গোছানোর পরে খুবই অপরিষ্কার হয়েছে সকাল থেকে, ওই জন্য গোছানো হয় না। আর তোমাদের দেখায় আমাদের একটা ছোট্ট ব্যালকানিটা সন্ধ্যেবেলায় বসে থাকতে খুব ভালো লাগে। আর সামনে হচ্ছে একদম, তোমাদের একটু দেখাই, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দর, আমার এখানে একটা ছোট্ট আমি কুমড়ো গাছ লাগিয়েছি, কিন্তু যেহেতু টবটা ছোট আর জায়গাটাও ছোট, ওই জন্য কুমড়ো গাছটা খুব ভালো করে হয়নি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকো। বারান্দাটাও আমি গুছিয়ে নিচ্ছি আর এর সাথে। তো আজকে হয়তো শুধু পুরো আমি গোছানোরই ভ্লগ দিচ্ছি, মনে হচ্ছে আমি সারা সকাল থেকে হয়তো রান্নাবান্না করে আমি তো গোছাতেই, মানে আজকে প্ল্যান করেছি যে হ্যাঁ আমি পুরো জিনিসটাকে পুরো গোছাবো আজকে। তো যেহেতু ওই বারান্দাতে এত জামা কাপড় থাকে, আর সব খুলে ছেড়ে রেখে দেয়, আর কেউ তো তোমাদের দাদাও হয়তো নিজের জায়গা ঠিক করে রাখে না, তো সব কিছু ওই পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। কারণ দেখবে সোফায় রাখলে বা চেয়ারে রাখলে দেখতে খুব খারাপ লাগে। কোনো মানুষজন হয়তো বাড়িতে এলো, হয়তো সোফায় কোনো জামা কাপড় পরে আছে, তখনও খুব দেখতে খারাপ লাগে। আর নিজের মনে হয় যে হ্যাঁ খুব কুড়েমি করলাম, কিছু গোছালাম না, কিছু না, রান্নাবান্না হয়ে গেলে খালি মনে হয় এদিকে চলো বসে একটু মোবাইল দেখি বা একটু সিরিয়াল দেখি, কিন্তু না, ওটা করলে তো হবে না।
কারণ সব দিকেই লক্ষ্য রাখতে হবে। আমাদের মেয়েদের সংসারে লক্ষ্মী বলা হয় এই জন্যে কি সব দিকেই আমাদের পরিপাটি করে সব গুছিয়ে জিনিসগুলো শাড়ি যেমন পরে আছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে আমাদের রাখতে হবে। আজকে আমাদের মায়ের আজকে একটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার মা যেহেতু অন্য জায়গায় থাকে, একই জায়গায় থাকি কিন্তু বাড়িটা অন্য সাইডে বলে আজকে মা বললো যে অনেক দিন ধরেই বলছে যে একটা ভাড়া দেয়। তো আমি আজকে সকালের দিকে একটা ভাড়া দেখতে বেরিয়েছিলাম। আর এখানে জানো তো বন্ধুরা, এখানে ফ্ল্যাট ভাড়া খুব ইয়েতে পাওয়া যায় না, 1 BHK ফ্ল্যাট তো পাওয়াই যায় না। আর বাকি হচ্ছে যে ঘর ভাড়া, ঘর হচ্ছে সেপারেট, মানে পায়খানা বাথরুম যে একসাথে থাকবে সেটাও কিন্তু সবসময় পাওয়া যায় না। খুবই ঠাকুরের দয়া আজকে আমি বেরিয়েছি। আমি একজন আমার মানে পরিচিতিকে ফোন করেছিলাম। তো আমি ভাবতে পারিনি যে এতটাই ঠাকুরের, মা যেহেতু অনেক দিন ধরেই ভাড়াটা খুঁজছিল, তো আমরাও সেই অনুযায়ী আমিও দেখছিলাম, অনেক ভাড়া দেখেছিলাম, আমার বোনও দেখছিল, কিন্তু সেরকম মনের মতো ভাড়া পাচ্ছিলাম না। তো আজকে রান্নাঘরটা আজকে একটু অগোছালো হয়ে আছে, সকাল থেকে এসে কোনো সময় পাইনি এগুলো গোছাবার জন্য, পেয়ে গেলাম তো মনের মতো। এগুলো আমি একটুখানি আর গুছিয়ে নিই। এই দেখো আমার রান্নাঘরের কিছু জিনিস দেখাই তোমাদের। তো দেখো আজকে আমি এত অগোছালো হয়ে আছে, সকাল থেকে তো গোছাবার সময় পাইনি, একটু ডাল করেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু ফুলকপি দিয়ে একটু পটল দিয়ে পোস্ত ভালোবাসে, তো আমি দেখো পোস্তটা একটু হলুদ হলুদ করেছি। অন্যান্য দিন আমার পোস্তটা সাদা হয়, কিন্তু একটু পোস্ত ভালোবাসে। আর পোস্তটা দেখবে যে পোস্ত হয়ে গেলেই দেখবে খুব একটু জমাট বেঁধে যায়, তো ওই জন্য আমি খাবার আগে একটু গরম করে নিই। তো পোস্ত করেছি, ডাল করেছি, আর আমাকে বললো যে শেষে একটু পটল ভেজে দেবেন, একটু ভাজাভুজি খেতে বেশি ভালোবাসে, সবসময় করি না। তো যেদিন আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো ওই জন্যে বলেছে পটল ভেজে দেবে। তো পটলগুলো আমি কেটে রেখে দিয়েছি, গোটা গোটা পটল ভেজে দেবো। সবাইকে জানাই শুভ দুপুর। আর এখন আমি একটু বাইরে গেছিলাম, যেহেতু আজকে আমাদের পাড়াতে মা বাড়ি ভাড়া নেবে, তো ওই জন্যে আমি মায়ের ভাড়া খুঁজতে গেছিলাম। আর এসে আমার রান্না টান্না করে গেছিলাম, কিন্তু ভাতটা করে যেতে পারিনি আমার দাদাদের জন্য। তো দাদার জন্য ভাতটা করিনি বলে আজকে এই দেখো পটল ভাজছি। তো এত মানে কি বলবো, ওই ভাজা পটল ভাজা খাবে, তো পটলগুলো ভাজার পরে তো এখন আমি পটল ভাজছি, তো গরম গরম ভাতের সাথে পটল ভাজা দেবো। রান্নাঘরটা প্রচণ্ড অপরিষ্কার ছিল, দেখছো পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আজকে সেদ্ধ ভাত করেছি, আজকে মনে হচ্ছিল একটু সেদ্ধ ভাত খাই। আমার খুব ভালো লাগে সেদ্ধ ভাত খেতে। তো সিটিটা পড়লো, একটাই দুটো সিটি দিয়েছি, তো এতটা অপরিষ্কার হলো না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে রান্না করতে। মনে হয় যে না, আমাদের ওপেন কিচেন, কিন্তু রান্না করতেও হলো একটা জানো তো মুডের ওপর ডিপেন্ড করে, যে না রান্নাঘর যদি পরিষ্কার থাকে না খুব পজিটিভ এনার্জি পাই। তাই জন্য সবসময় চেষ্টা করি যে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো দেখছো আমি রান্নাঘরটা খুব পরিষ্কার করছি। আর অনেক সময় ক্যামেরাতে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তো এর জন্য আমাকে ক্ষমা করো, কারণ আমি ক্যামেরা সাইডে আসতে পারছি না, একটা জায়গাতে আছে। আর এখনও অবধি যে আমি ব্লগ করছি বা শুরু করছি প্রথম, কিন্তু আমার স্ট্যান্ড এখনও কেনা হয়নি যেটা আমি রাখবো, তো ওই জন্য দেখছি। তো রান্নাঘরে সব জিনিস পরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো যে আমাদের যে কাজের মেয়ে আসে, ও তো মেজে রেখে দেয় ওপরে, কিন্তু সেটাকেও আমাকে সব ভালো করে পরিপাটি করে রাখতে হয় ঠিক জায়গায়, নাহলে মনে হয় কি মানে প্রচুর জায়গাটা খুব কনজেস্টেড হয়ে আছে, ওই জন্য সব কিছু আমি পরিপাটি করে রাখছি। আর দেখতে পাচ্ছি আমি রাখছি না থালার ওপর, আমার থালা এরকম মানে প্লেটের ওপর প্লেট রেখে একটা আমাদের যে মানে শেলফ আছে, তো ওখানেই ঢুকিয়ে দিই। আর এই করলে মানে ভালো লাগে, দেখতে ভালো লাগে রান্নাঘরটা। তো আজকে অনেক কটাই কাজ ছিল, তো যাই হোক আমি ঠাকুর কৃপায় কাজটা করতে পেরেছি। আমি মায়ের জন্য একটা বাড়ি ভাড়া পেয়েছি, তার জন্য আমার মানে মন থেকে স্যাটিসফাইড হয়েছি আমি। আর মাঝে মাঝে দেখছি আমি ক্যামেরাটা অলরেডি হচ্ছে কিনা, দেখতে করতে পারছি কিনা, দেখছো তোমরা। তো বক্সের ভেতরে বক্স রেখে দিই, কারণ এতটাই ওপেন কিচেন মানে কি এতটাই কনজাস্টেড হয়ে থাকে, মানে সেই খুব অসুবিধা হয়।
তো সব জিনিসের উপরে মানে সব ঠিকঠাক জিনিসগুলো রাখতে আমি খুব প্রেফার করি। আর সব সময় মন মতলব যখন যেদিন না, তো সবসময় ভালো লাগে না। যেদিন তো যেদিন হয়তো সবসময় ভালো লাগে না, মানুষের মেন্টালি একটা দেখবে যে প্রস্তুতি লাগে, যে সবসময় মন মতলব ভালো থাকে না। আর আমরা তো গৃহবধূ, সব মনে হয় যে একটা একঘেয়েমি একটা লাইফ লিড করছি, বা একটা একঘেয়েমি চলে ওপরে আসে। গিয়ে কি মিলে তো আসবো? সেই জন্য সবসময় ভালো লাগে না, কিন্তু মনটাকে আবার গুছিয়ে নিয়ে না, এটাই আমাদের কাজ, এটা আমরা করতে হবে। আর ঘর সংসারটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলে তবেই হয়তো স্বামীর উন্নতি হবে, তবেই ছেলেমেয়েরা ভালো থাকবে। তো দেখতে পাচ্ছি আমি থালা বাসনগুলো একটু ভালো করে গুছিয়ে রাখছি, যাতে খুব জায়গাটা কনজেস্টেড না লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি রান্নাটাও খুব একটা পজিটিভ এনার্জি আসে, যে হ্যাঁ রান্নাটা করতেও কিন্তু ভালো লাগে। আর আমাদের নিচে একটা বাসন রাখার বড় ড্রাম আছে, সেখানে আমি কড়াই, বড় থালা এগুলো রেখে দিই। আর বাকি চিকচিকি বা এরকম প্যাকেটগুলো আমি আমার একটা স্টিলের ড্রাম আছে, ওখানে ঢুকিয়ে দিই। তো এই হচ্ছে আমার রুটিন, যেটা আমি সবসময় করে থাকি, এই রুটিনটা। হাই বন্ধুরা, তো এখন দুপুরবেলা, তো আজকে আমার খেতে অনেকটাই দেরি হয়েছে। আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই আজকে আমি শুদ্ধ ওই সেদ্ধ ভাত, গোবিন্দভোগ আজকে ছেড়ে ভাত আমি আর লাইক লাইক দেরি হয়ে গেছে, আজকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।